আমরা ছোট বড় সবাই মিলে হিয়ানো ইও 5টা লাগাইবে কেমনে ও 5টা এটা কেমন ভাই ভাই অনেকদিন পর দেওয়া হয়েছে তো আমার মিতা আছে মুরব্বি আশিক ভাই আছে আন্টিকেল আমরা পাইনি সুন্দর একটা নাইলে ভাবিনা কোন দিন পরিবেশটা দেওয়ার জন্য হ্যাঁ এই যে অনেক বড় একটা অনেক বড় যা সবাই মিলে বন্ধু যারা আছে আমরা সবাই মিলে এটা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে যে ঈদগাহ পরিষ্কার হইতাছে এটা নিয়ে আপনার কিছু বক্তব্য বলেন। ঈদগাহ আসলে ঈদের দুদিন আগে বা একদিন আগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং স্বতঃস্ফূর্তভাবে আশেপাশের ছেলেরা এটা পরিষ্কার করে থাকে প্রতি বছরই। আসলে এটা একটা আনন্দ উল্লাসের মধ্যে থেকে কাজটা হয়ে থাকে এবং হচ্ছে। আগামীকালকে ঈদের নামাজ কয়টায়? ঈদের নামাজ সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভিডিওর মাধ্যমে আমাদের এলাকাবাসীকে সবাইকে একটু জানিয়ে দেন। আদমপুর ঈদগাহ ময়দানে শাহ ঈদগাহ ময়দানে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজটাতে 8টার সময় এটা কিন্তু পূর্ব নির্ধারিত। সুতরাং এই নির্ধারিত সময় অনুযায়ী আগে আপনারা ঈদগাহে উপস্থিত হবেন বলে আমি প্রত্যাশা করছি। এখন যে ঈদগার কাজ চলমান আছে এবং লোকেরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে একটা জমজমাট ঈদ অনুষ্ঠিত হবে। সকলেই নিজ ইচ্ছা অনুযায়ী এই যে কাজ করতেছে এবং এটা খুব ভালো লাগছে এবং শুধু এবছরই না প্রতি বছরই এরা এইভাবে উচ্চাকিতভাবে কাজগুলি করে থাকে। আর একটা জিনিস, আলামিন প্রবাসী এবং আমার মিতা জসিম প্রবাসী, তোমরা দুজনের কাছ থেকে শুনতে চাই আজকে কত বছর পরে এখানে নামাজ পড়বা? আসলে কাতার সৌদি আরব মিলে আমার ভাই 8 বছর ছিল, 8 বছর করে 8-9 বছর নামাজ পড়তে হয় না। কিন্তু এবার অনেক কষ্ট করে আইসি, যে অনেক আউসলে আইসি, মনে মনে বড় একটা আউসলে আইসি যে ঈদগাহ যে সকল ডলে সবাই যে নামাজটা করুন, মানে আল্লাহ তাআলার মেহরবানি যদি বৃষ্টি না অবশ্যই সবাই নামাজ পড়ুন, সবাই আসবেন ঈদগাহ মিলে। এটাই আমরা সকলে এটা আমরা আশা করি সবাই আসবেন। ঈদগার মধ্যে গাছ পেরা ছিল, সেই গাছটা সরাইতাছি, এই যে সবাই মিলে সরাইতেছে। উঠাই নিয়ে যেতেছে। ধানের খুব দুর্দশা, বৃষ্টি বাদলে মানুষ কি করবে, তারা শুনে গেছে। এই যে সবাই ছোট ছোট বাচ্চারা কাজকর্ম করতেছে পরিষ্কার। না না ঈদগাহ এখন একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কারের পর সবাই এখনো বসে রেস্ট করতেছে।